আজকে যে আহলে বাইতের স্মরণে 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল, সে আহলে বাইত কারা জানেননি? আমার দয়াল নবী একদিন হুজরা শরীফ থেকে বের হলেন, আমার দয়াল নবীর গায়ে একটা রুমি চাদর পেঁচানো ছিল। আমার দয়াল নবীকে যখন সৈয়দনা হাসান দেখলেন আর তাকতে পারে নাই, দৌড় দিয়ে চলে আসলেন। আমার দয়াল নবী হাসানকে চাদরের ভেতরে আবৃত করে নিলেন। হুসাইন যখন দেখলেন, হুসাইন দৌড় দিয়ে চলে আসলেন। আমার দয়াল নবী হুসাইনকে চাদরের ভেতরে আবৃত করে নিলেন। হযরতে আলী দেখলেন, চলে আসলেন। আমার দয়াল নবী আলীকে আবৃত করে নিলেন। হযরতে মা ফাতেমা দেখলেন, চলে আসলেন। আমার দয়াল নবী মা ফাতেমাকেও ঢুকাই নিলেন। এবার সবাইকে নিয়ে আমার নবী আল্লাহর দরবারে দুইটা হাত উঠিয়ে দিলেন। আল্লাহুম্মা হাউলায়া আহলাল বাইত। আল্লাহ, হযরতে আলী, মা ফাতেমা, সাইয়্যিদনা হাসান এবং হুসাইন, এরা হচ্ছে আমি নবীর পরিবার, এরা হচ্ছে আমির নবীর আহল, এরা হচ্ছে আমি রাসূল, আমি নবীর পরিবার। ওগো রব্বে করিম, এদের জন্য যারা শাহাদাতে কারবালা মাহফিল সাজাবে, এদের স্মরণ যারা করবে, এদের তস্করা যারা করবে, এদের আলোচনা যারা করবে, আল্লাহ ঘোষণা করে দিলেন ওয়ায়ুতাহিরুকুম তাতহীরা। ও দুনিয়ার মানুষ, শুনো, যারা শাহাদাতে কারবালা মাহফিলের আয়োজন করবে, শুধু হাসনাইনে করিম পবিত্র হবে শুধু তা নয়, নবীর আহলে বাইত পবিত্র হবে শুধু তা নয়, আহলে বাইতের সাথে যাদের সম্পর্ক হয়ে যাবে, আমার আল্লাহ তাদেরকে পবিত্র করে দিবেন। জুড়ে বলেন। আর উজুবানা ফরিমতে এই ডরও বহুত মানুষ মসজিদে ঢুকতে না চায়, বহুত মানুষ মসজিদে ঢুকতে না চায়। অথচ আর রাসূল হতে পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট ভালো জায়গা আল্লাহর ঘর মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট একটা জায়গা বাজার। তাহলে বাজারের মধ্যে মানুষ বেশি নাকি মসজিদ বেশি? মাতার না খড় মানুষ বেশি। তাহলে আর হাদিসের বিপরীত, রাসূল হইতে নিকৃষ্ট জায়গা বাজার, উৎকৃষ্ট জায়গা মসজিদ। মসজিদত মানুষ সব, বাজারত মানুষ বেশি। যার কারণে আজিয়া আর মুসলমান অধপতন হইতে এন ভাবে অধপতন হইছি। আজিয়া মুসলমানের গলত বিধি শরীর দশায় শুধু তা নয়, সুদূর বিজ্ঞাপন মুসলমান নির্যাতিত নিপীড়িত একখানে হারো মুসলমান সঠিক আর রাসূলের ইসলামের ভুলে গিয়ে ডর করে হন নাউজুবিল্লাহ। আর সেলিম হুজুর এক কথা কই কি হর হয়তো ভাই বালাহামত কিয়র দাহানাই হারাফামত জাগা দন্ন যায়। তুমি বেটি কোন না বালাহামত কিয়র দাহানাই হারাফামত জাগা দন্ন যায়। মুসলমানরে ফুটবল বানাই কোন না, কি বল বানাই দে ফুটবল, কি বল মাথাতে ফুটবল বানাই দে, কি বানাই দে? আচ্ছা ফুটবল খেলা খেলে দেখো দলে জীবনে ফুটবল নহলে দলে দুই দলের মধ্যে কজন আছে ফিলিয়ে 11 দুজন 22 জন আছে। তো 22 জনের মধ্যে লিমিট করে দিই দিবের লেত্তির 22 জনে অন্য হজনে, তবে আর আরেকজন আছে বাসি বলই ইতার হত্যা খবরদার, তুই শুধু এই মাথা দৌড়িবি দি, তুই ফুটবলের লাথি দিতে দিল ইতার লাইয়ে লিমিট করে দিই, তুই ফুটবলের লাথি দি পারতিনো 22 জনের লাথি দিতে রিবি দে। তাহলে বুঝে যাচ্ছে আজিয়া মুসলমান এন অধপতন হইদি উগ্র ফুটবলেরও লাইতে 22 জনে, আজিয়া মুসলমানেরও 22 জনের লাইতে নয় 2200 নয়, আজিয়া চতুর্মুখী মুসলমানেরে 22,000 উপরে ইহুদি খ্রিস্টান লাইতে টিনে বেঠি আর কিনা আওয়াজ যখন টিনে বেঠি। আল্লাহ আরো লাতে হবে তৌফিক দান করুক। আমিন। আমিন হই লাতে হবে না, লাতে হবে না আমিন খোদা যাক কথা নো বুঝে আল্লাহ আর ইহুদি খ্রিস্টানের লাতে তুমি বাঁচায় রাখো নর করে কোন আমিন। আর মুসলমানরে ফুটবল বানাই ইহুদি খ্রিস্টান এ যুগের নামের না, এ যুগের নামের
আরে রক্তে রক্তে শিরায় শিরায় মিশিগি শয়তান এ যুগের নামের মুসলমান। আল্লাহ আর নামর মুসলমান না তাই হামর মুসলমান তৌফিক দান করে ডর করে হন। আপনার তো কি খারাপ লাগছে না? একখানা করে হই যে খারাপ লাগছে না? আল্লাহ আজিয়ার মাহফিলের কবুল করে ডর করে হন আমিন। দুনিয়ার মানুষ সময় সংক্ষেপ, আল্লাহর কোরআন ঘোষণা দিতে লাগলো কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আই দুনিয়ার মানুষ শুনো, রব্বে করিম 30 পারা কালামে পাকের মধ্যে বড়ই মধুর করে ঘোষণা দিলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরা। হাবিব আপনি আপনার জবানে বলে দেন লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওগো হাবিব বন্ধু মুস্তাফা, আপনি আপনার উম্মতদেরকে একটু ঘোষণা করে দেন, আপনি 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে ইসলামের প্রসার করতে গিয়ে ইহুদি কাফেরেরা আপনাকে অনেক কষ্ট দিয়েছিল, আপনাকে বদর উহুদ খন্দকের ময়দানে পাথরের নিক্ষেপ করেছিল। শুধু তা নয়, আপনি রাসূল যখন নামাজে দাঁড়িয়ে যেতেন অনেক মুনাফিক ইহুদিরা আপনার পেটের মধ্যে নাড়ি বুড়ি তুলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তারপরও আল্লাহর দরবারে তাদের জন্য বদদোয়া করেন নাই। ওগো রব্বে করিম, আল্লাহর কাছে বদদোয়া করেন নাই। শুধু তা নয়, আমার দয়াল নবী ঘোষণা করে দিলেন, রব্বে করিম ঘোষণা করে দিলেন, ওগো বন্ধু মুস্তাফা, আপনি আপনার উম্মতদেরকে একটু বলে দেন না, আপনি এত কষ্ট স্বীকার করার পরও, আপনাকে এত কষ্ট দেওয়ার পরও আপনি কোনোদিন তাদের জন্য বদদোয়া করেন নাই, আপনি কোনোদিন তাদেরকে লানত দেন নাই। ওগো বন্ধু মুস্তাফা, আপনি কি চান একটু আমাকে খুলে বলেন না। এবার আল্লাহ বলে দিলেন, আয় উম্মতে মুহাম্মদী, শুনো শুনো, আমার দয়াল নবী তোমাদের কাছে কিছু চায় না, তোমাদের সম্পদ রাসূল চায় না, তোমাদের অট্টালিকা রাসূল চায় না, তোমাদের স্বর্ণ চাঁদি আমার দয়াল নবী চায় না, তোমাদের বাড়ি গাড়ি আমার রাসূলের দরকার নাই। ওগো রাসূল, আপনার কিসের দরকার একটু বলেন না। আল্লাহ বলে, হাবিব আমি আপনার পক্ষ থেকে বলে দিচ্ছি, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি রব্বে করিম বলে দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা জিনিস চান, সেটা হচ্ছে আহলে বাইতের ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রেমের ডুরি বান্দরে মনে মদিনার সনে, হায় হায় প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে। দুনিয়া বানাইলো আল্লাহ নবীর কারণে, দুনিয়া বানাইলো আল্লাহ নবীর কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে, হায় হায় প্রেমের ডুরি বান্দরে মনে মদিনার সনে। আল্লাহ বানাইলেন রীতি নীতি, ওরে চলে না তার প্রেম প্রীতি, ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে, হায় হায় প্রেমের ডুরি বান্দরে মন সনে, হন্না প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে। দুনিয়া বানাইলো আল্লাহ নবীর কারণে, দুনিয়া বানাইলো আল্লাহ নবীর কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। দুনিয়ার মানুষ
কারণ সময় সংক্ষেপ, আমি বলতে চাচ্ছিলাম আমার দয়াল নবী আমাদের কাছে স্বর্ণ চাই না, চাঁদি চাই না, রূপা চাই না। আমার দয়াল নবী আমাদের কাছে ধন সম্পদ চাই না। আমার দয়াল নবী আমাদের কাছে টাকা পয়সা চাই না। ওগো রব্বে কারীম, আপনার বন্ধু মুস্তাফা উম্মতের কাছে কি চায় একটু বলেন না, বলেন না। আল্লাহ বলে লা আসআলুকুম আলাইহি আজরা। আল্লাহ আপনার বন্ধু মুস্তাফা উম্মতের কাছে একটা জিনিস চায়, সেটা হচ্ছে আহলে বাইতের ভালোবাসা। ও দুনিয়ার মানুষ, আজকে যে আহলে বাইতের স্মরণে 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল, সে আহলে বাইত কারা জানেননি? জানেননি? আমার দয়াল নবী একদিন হুজরা শরীফ থেকে বের হলেন, আমার দয়াল নবীর গায়ে একটা রুমি চাদর পেঁচানো ছিল। আমার দয়াল নবীকে যখন সৈয়দনা হাসান দেখলেন আর তাকতে পারে নাই, দৌড় দিয়ে চলে আসলেন। আমার দয়াল নবী হাসানকে চাদরের ভেতরে আবৃত করে নিলেন। হুসাইন যখন দেখলেন, হুসাইন দৌড় দিয়ে চলে আসলেন। আমার দয়াল নবী হুসাইনকে চাদরের ভেতরে আবৃত করে নিলেন। হযরতে আলী দেখলেন, চলে আসলেন। আমার দয়াল নবী আলীকে আবৃত করে নিলেন। হযরতে মা ফাতেমা দেখলেন, চলে আসলেন। আমার দয়াল নবী মা ফাতেমাকেও ঢুকাই নিলেন। এবার সবাইকে নিয়ে আমার নবী আল্লাহর দরবারে দুইটা হাত উঠিয়ে দিলেন। আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইত। আল্লাহ হযরতে আলী, মা ফাতেমা, সাইয়্যিদনা হাসান এবং হুসাইন, এরা হচ্ছে আমি নবীর পরিবার, এরা হচ্ছে আমির নবীর আহল, এরা হচ্ছে আমি রাসূল, আমি নবীর পরিবার। ওগো রব্বে কারীম, এদের জন্য যারা শাহাদাতে কারবালা মাহফিলে সাজাবে, এদের স্মরণ যারা করবে, এদের তস্করা যারা করবে, এদের আলোচনা যারা করবে, আল্লাহ ঘোষণা করে দিলেন ওয়ায়ুতাহিরুকুম তাতহীরা। ও দুনিয়ার মানুষ শুনো শুনো, যারা শাহাদাতে কারবালা মাহফিলের আয়োজন করবে, শুধু হাসনাইনে করিম পবিত্র হবে শুধু তা নয়, নবীর আহলে বাইত পবিত্র হবে শুধু তা নয়, আহলে বাইতের সাথে যাদের সম্পর্ক হয়ে যাবে আমার আল্লাহ তাদেরকে পবিত্র করে দিবেন। জোরে বলেন, আরো জোরে বলেন। তাদের একসাথে বলা হয় পাক পঞ্জাতন। কি বলা হয়? কথা হন না, কি হয় যে পাক মানে পবিত্র, ইংরেজি ফার্সি শব্দ পাক পবিত্র, পঞ্জ মানে 5, থন মানে দেহ, 5 কান পবিত্র দেহর হয় দে পাক পঞ্জাতন। জুরহন সুবহানাল্লাহ। আরে হযরত আলী, মা ফাতেমা, হাসান হুসাইনি বললেন, হযরত আলী, মা ফাতেমা, হাসান হুসাইনি, পাক পঞ্জাতনকে মোরা ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে। আল্লাহ ও রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ ও ভালোবাসি। বলেন আল্লাহ ও রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে। আবার আলোচনা সংক্ষেপ করছি, এবার পরিচয় হয়ে গেল পাক পঞ্জাতনের মধ্যে আমার দয়াল নবী সর্বপ্রথম। ও দুনিয়ার মানুষ, এটা কোন নবী? আপনার রিসার্চ করলে দেখা যায় আল্লাহ দুনিয়ার জমিনে যত নবী রাসূল পাঠিয়েছেন, আদমকে বানিয়েছেন আদম সফিউল্লাহ, ঈসাকে বানিয়েছেন রূহুল্লাহ, মূসাকে বানিয়েছেন কালিমুল্লাহ, ইব্রাহিমকে বানিয়েছেন খলিলুল্লাহ, ইসমাইলকে বানিয়েছেন জবিহুল্লাহ। ও দুনিয়ার মানুষ শুনো শুনো, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহকে রাজি করতে চায়, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে রাজি করতে চায়, হযরতে ইসমাইল কুরবানি হয়ে আল্লাহকে রাজি করতে চায়, হযরতে মূসাও আল্লাহকে রাজি করতে চায়, হযরতে ঈসাও আল্লাহকে রাজি করতে চায়। ওগো রব্বে কারীম, সবাই তো আপনাকে রাজি করার জন্য পাগল, আপনি কার জন্য পাগল একটিবার বলেন না। এবার আল্লাহ বলতে লাগলেন, আমি কাউকে কালিমুল্লাহ, কাউকে নজিহুল্লাহ, কাউকে খলিলুল্লাহ, কাউকে জবিহুল্লাহ, কাউকে খলিলুল্লাহ বানালাম। ওগো রব্বে কারীম, আপনি কাকে রাজি সন্তুষ্টি করতে চান? আল্লাহ বলে
আখিরি জামানার নবী, যার উম্মত তোমাদেরকে বানালাম, আমি আল্লাহ তাকে রাজি করতে চাই বিদায় আমি আল্লাহ স্পেশাল ভাবে আমার দয়াল নবীর নাম দিলাম হাবিবুল্লাহ। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন। আরে আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দে জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। সরকারি দেশের মানুষ এবার একটু অন্তরটা লাগাই দেন, আলোচনা গভীরে যাচ্ছে, কানটা একটু খুলে দেন। ও পর্দার আড়ালে মা ও বোনেরা, একটু দিলটা লাগাই দেন আমি কি বলতে চাচ্ছি। আহলে বাইতের মধ্যে আমার দয়াল নবী হচ্ছেন সর্বপ্রথম, আর আমার দয়াল নবীর জন্য আল্লাহ পাগল। ওগো রব্বে কারীম, আপনি তো তার জন্য পাগল হয়ে গেলা। এবার দয়াল নবীর কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য সমস্ত কায়নাত পাগল। শুধু তা নয়, 18,000 মখলুকাত পাগল। শুধু তা নয়, আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সবাই আপনার জন্য পাগল। ও দয়াল নবী, আপনি একবার নূরানি জবানে বলে দেন না, আপনি কি নবীদের জন্য পাগলামি করছেন? নবী বলবে না না। আপনি কি সাহাবাইদের জন্য পাগলামি করছেন? নবী বলবে না না। আপনি কি আপনার আহলে বাইতের জন্য পাগলামি করছেন? আমার দয়াল নবী বলবে না না। ওগো দয়াল নবী, তাহলে কার জন্য পাগলামি করেন? আমার দয়াল নবী উত্তর দে, রব্বি হাবিলি উম্মতি। আমি দয়াল নবী একটা জাতির জন্য পাগলামি করি, যারা শাহাদাতে কারবালা মাহফিলে এসে হাসনাইনের প্রেমে দুই চোখের পানি ছেড়ে দিয়ে অজর নয়নে কান্নাকাটি করে। আমি দয়াল নবী উম্মতের পাগল। জুড়ে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো রব্বে কারীম, ও দয়াল নবী, মায়ার নবী, কোন ধরনের পাগল একটু বলতে শুনতে তো বড় মন চায়। এবারে শুনেন শুনেন, কানের একটু আপনার কানটা একটু খাড়া করে দেন, অন্তরের দিলটা একটু খুলে দেন। আমার দয়াল নবীকে মদিনা শরীফের মধ্যে একাধারে 3 দিন কোথাও পাওয়া যাচ্ছে না, আর না পাওয়ার কারণে সমস্ত সাহাবায়ে কেরাম বেসাহারা হয়ে গেল। দয়াল নবী ব্যতীত আমাদের জীবন তো চলে না, জীবন তো চলে না। আর সাইয়েদনা সিদ্দিক আকবর বলে, আমার রাসূলকে 1 সেকেন্ড না দেখলে আমি সিদ্দিক আকবর সহ্য করতে পারি না। আমার জান প্রাণ সবকিছু আমার দয়াল নবী। আমার দয়াল নবী আজকে 3 দিন পর্যন্ত মদিনা শরীফে নাই। কোথায় গেল, কোথায় গেল? মা আয়েশা সিদ্দিকার কাছে গেলেন। ওগো আয়েশা, আমার দয়াল নবী তো তোমার হুজরায় থাকতো, আমার দয়াল নবী কোথায় গিয়েছে একটু বার বলো না। মা আয়েশা বলে, আমার রাসূল তো প্রত্যেক দিন রাতে হুজরা থেকে বের হয়ে যায়, আজকেও ঠিক সেইভাবে বের হয়ে গেল। আর 3 দিন পর্যন্ত আসে না। মদিনা শরীফের সবাই বেকারার হয়ে গেল। আপনার দোকানিরা দোকান খুলে না, মা বোনরা রান্না করে না, আপনার চতুষ্পদ জন্তু খাবার খায় না, আর সাহাবায়ে কেরাম তো বেসাহারা হয়ে গেল। এক কথায় মদিনা শরীফ অচল হয়ে গেল। আর সাইয়েদনা ওমর বিন খাত্তাব কোলা তরবারি নিয়ে মাঠে বের হয়ে গেল। ও মদিনার কাফেররা শুনো শুনো, মদিনার মুনাফিকরা শুনো শুনো, আমার দয়াল নবীর গায়ে যদি একটা আছড় লাগে, আমি কোন মুনাফিক মদিনা শরীফে থাকতে দিব না, কোন কাফেরকে আমি এখানে থাকতে দিব না, সবাইকে আমি চুরমার করে ফেলবো, কারোকে বাস করতে দিব না, থাকতে দিব না। আমার দয়াল নবী কোথায় একটু জানতে মন চায়। সিদ্দিক আকবর ওমর 2 জন বের হয়ে গেলেন, আর মদিনার অলিগলিতে খুঁজতে লাগলেন, খুঁজতে লাগলেন। মদিনার পাহাড় পর্বত সবগুলা তছনছ করে ফেললো, কোথায় পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে দেখা যায় কিছু রাখাল বড় টেনশন পেরেশানির মধ্যে আছে, তারা অনেক টেনশন করতেছে। সাইয়েদনা সিদ্দিক আকবর আর ওমর বিন খাত্তাব দূর দিয়ে চলে গেলেন। ও রাখাল ভাই, এত টেনশন কেন, পেরেশানি কেন? বলে, বলিয়েন না, বলিয়েন না। আজকে এই পাহাড়ের পদদেশে, ওই পাহাড়ের পরে, ওই পাহাড়ের চূড়ায় এমন একজন নূরানি শেকেলের মানুষ এখানে কান্নাকাটি করছে। আমার চতুষ্পদ জন্তুরা পর্যন্ত খাবার খায় না, খাবার খায় না। চতুষ্পদ জন্তুরাও কান্নাকাটি করছে, কান্নাকাটি করছে। বলে তার নাম কি? বলে তার নাম তো আমরা জানি না। আর সাইয়েদনা
সিদ্দিক আকবরের আর বুঝতে দেরি হলো না, দৌড় দিয়ে যখন গেল দেখা যায় আমার দয়াল নবী সিজদায় পড়ে রব্বি হাবিলি উম্মতি বলে বলে কাঁদছেন। সিদ্দিক আকবর কাঁদতে লাগলেন, উমর বিন খাত্তাব কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইল ফারাসাক, মাথা উঠান মাথা উঠান, একটু মাথা উঠান না, আর কতকাল কাঁদবেন, অনেক কাল তো কেঁদেছেন। সাইয়েদনা সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্দিক ঘোষণা দিলাম দুনিয়ার জমিনের মধ্যে যারা আমি সিদ্দিকের রঙে রঙিন হবে, যারা আমি সিদ্দিককে অনুসরণ করবে, যারা আমি সিদ্দিক আকবরের পথে চলবে, যারা আমি সিদ্দিক আকবরের মতে চলবে, আমি সিদ্দিক ঘোষণা করে দিলাম কাল কঠিন কিয়ামতের ময়দানে তাদের ব্যতিরে আমি সিদ্দিক আকবর জান্নাতে প্রবেশ করব না। জুড়ে বলেন। আর প্রিয় নবীর প্রেমে যার সবই কুরবান, মর্যাদা যার মহান আল্লাহ করেছেন বয়ান। আর প্যারা নবীর নিত্য দিনের নিত্য সহচর, ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর, বললেন ইসলামের প্রথম খলিফা সিদ্দিক, হন্না ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর। দুনিয়ার মানুষ কত সংক্ষেপ, সিদ্দিক আকবর কিছু উম্মতের জামিনদারে নিয়ে নিলেন। এবার ফারুক আজম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে একাধারে 3 দিন পর্যন্ত খাবার নাই, একাধারে 3 দিন পর্যন্ত কান্নাকাটি করেছেন, আপনার নূরানি চেহারায় আনোয়ারে দেখে আমি উমর তো গিয়েছিলাম তরবারি নিয়ে আপনাকে কতল করার জন্য, আপনার চেহারায় আনোয়ারের প্রেমে পড়ে আমি উমর তরবারি ফেলে দিলাম, আপনার উপরে হাত থেকে কলমা পড়ে ঈমান আনলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এইভাবে অঝর ধরে কান্নাকাটি করলে আপনার চেহারায় আনোয়ার তো কালো হয়ে যাবে, কালো হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান মাথা উঠান, আমি উমর ঘোষণা করে দিলাম কাল কিয়ামতের ময়দানে যারা আমি উমরের পথে মতে চলবে, যারা আমি উমরের কথা মতো চলবে, আমি উমরকে যারা অনুসরণ করবে, আমি উমরও তাদের ভেতরে জান্নাতে প্রবেশ করব না। জুড়ে বলেন, আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ দুইজনে দুইটা মত প্রকাশ করেছেন, আমার দয়াল নবী তারপরও মাথা উঠাই না, মাথা উঠাই না। এবার সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে ও কালিয়াসের মানুষ, অন্তরটা একটু লাগাই দেন, নবীর প্রেম কাকে বলে? সিদ্দিক আকবর বলে ও উমর, আমার দয়াল নবীকে এইভাবে হাজারো বললে আমার দয়াল নবী মাথা উঠাবেন না, মাথা উঠাবেন না। কিন্তু মদিনা শরীফের মধ্যে এমন দুইজন জাতে পাক আছে যাদের কথা বললে রাসূল কোনোদিন কথা ফেলবেন না, এমন দুইজন জাতে পাক মদিনা শরীফের মধ্যে আছে। বলে এরা কারা, এরা কারা? এবার সিদ্দিক আকবর বলে আমি একদিন আমার রাসূলকে সকালবেলা দেখেছিলাম, সাইয়েদনা হাসান এবং হুসাইন এসে আমার দয়াল নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নানা জান, মদিনা শরীফের মধ্যে বিত্তবান যারা আছে, পয়সাওয়ালা যারা আছে, বাবা ঘোড়া কিনে দিয়েছে, তারা ঘোড়ায় চড়ে ভেড়ায় আপনার ঘোরাফেরা করতে লাগলো, বেড়াইতে লাগলো। আমার বাবার তো সম্পদ নাই, মৌলা আলীর সম্পদ নাই, ঘোড়া কিনে দিতে পারে না, ঘোড়া কিনে দিতে পারে না। ওগো নানা জান, আপনি চাইলে আমাদেরকে একটা ঘোড়া কিনে দেন না, আমরা ঘোড়ার উপরে চড়ে বেড়াবো বেড়াবো। এবার দয়াল নবী বলে ও আমার হাসান, ও আমার হুসাইন, আমার কাছে তো তেমন কোনো টাকা পয়সা নাই, ঘোড়া কেনার জন্য সামর্থ্য আমার কাছে নাই। ও দুনিয়ার মানুষ, দয়াল নবী যদি একটুবার আল্লাহর দরবারে হাত তুললে ঘোড়া একটা নয় হাজার হাজার ঘোড়া আল্লাহ পাঠিয়ে দিতেন। আমার দয়াল নবী এখান থেকে উম্মতকে শিক্ষা দিলেন। আমার দয়াল নবী আর দেরি না করে নিজে ঘোড়া সেজে গেলেন এবং হাসনাইনে করিমাইন আমার দয়াল নবীর পিঠের মধ্যে চড়ে বসলেন এবং আমার রাসূলের খান মুবারক ধরলেন। এবার ঘোড়া চালাতে লাগলেন, ঘোড়া চালাতে লাগলেন। ও উমর, এই দুইজন জাতে পাকে আমার হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। হাসান হুসাইনকে যারা ভালোবাসবে আমি রাসূল তাদেরকে ভালোবাসবো। হাসান হুসাইনকে যারা ভালোবাসবে তাদেরকে আল্লাহ ভালোবাসবে। হাসান হুসাইনকে যারা বিরুদ্ধচারণ করবে আমি রাসূল তাদের সাথে দুশমনি করব। শুধু রাসূল করবে তা নয়, আল্লাহ তাদের সাথে দুশমনি করবে। এই দুইজন জাত পাকের কথা রাসূল কোনোদিন ফেলবেন না। আর দূর দিয়ে চলে গেলেন
মা ফাতেমাকে ডেকে আনলেন, বলে ওগো আমার ফাতেমা, একটু আসেন আসেন, একটু এসে আমার দয়াল নবী মাথা ছের মুবারক উঠান না। কোনো সমস্যা? ইচ্ছা করলে দয়াল নবী তাকিতে পারিতেন আরশে, হায়রে উম্মতেরি মায়াই পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা মদিনাবি জুরহন মারহাবা, আর জুরহন মারহাবা। তৈলি সৈয়দনা দুনিয়ার মানুষ, আমি এই কথাই বলে সংক্ষেপ করছি। বলতে চেয়েছিলাম সৈয়দনা হাসান হুসাইনকে ডাকা হলো, মা ফাতেমা আসলো, আবার হাসান হুসাইন এসে আমার দয়াল নবীর দুই কান মুবারকের পাশে বসে গেলেন। আবার দুইজনে মিটমিট করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এবং হাসান এবং হুসাইন আপনাকে ওয়াদা দিলাম, যারা আমি হাসান হুসাইনের রঙে রঙিন হবে তাদেরকে ছেড়ে আমি হাসান হুসাইন জান্নাতে যাব না। জুড়ে বলেন বলে সিদ্দিক আকবরে বুড়ো হলো জামিনদের লই হারা লই দে, তারা না কমাতের হযরত উমরের সিদ্দিক আকবর হারা জামিনদের লই, আর সৈয়দনা হাসান হুসাইনে যুবক ভাই হলো জামিনদের লই। কিলা সৈয়দা হাসান আল হাসান ওয়াল হুসাইন সৈয়দা শাবাবে হালিল। হাসান হুসাইন হল যুবক হলো সরদার, যুবক হলো তৈলে মোটামুটি দুবো গিয়ে গই, যুবক হলো জামিনদারি হাসান হুসাইন লই, আর বৃদ্ধ হলো জামিনদারি সিদ্দিক আকবর উমর ফারুক লই। তাহলে মা আর মা জাতীয় তাই গিয়ে গই। এখন মা ফাতেমা জাহরা ছিলে উঠি, ইয়া রাসূলুল্লাহ গো আব্বাজান, ইতারা দুইজন জামিনদারি লই, আই মা ফাতেমা ঘোষণা করেছি, যারা আই মা ফাতেমার রঙে রঙিন হব, খোদার কসম ইতারা ফেলাই আই মা ফাতেমার জান্নাতুল নাঈম দর করে। আল্লাহ মা ফাতেমার হাদিস সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, হালিয়া যারা মা ফাতেমার রঙে রঙিন হব, ইতারা আল্লাহ মা ফাতেমা হাউজে কাউসারের পানি লই 500 বছর আগে অপেক্ষা করিব, হাউজে কাউসারের পানি হাবাই ইতারা রে মা ফাতেমাই জান্নাতে ঢুকে দিব ডর করে কোন। আজ ইয়ারে বহুতজন ফাতেমা নাম দি দিয়ে লোড়ন দিদি গুরুত্ব আছে না নাই, ফরদাসারি গুরুত্ব দিলে আছে না নাই, বহুতজনের নাম দিয়ে ফাতেমা, কিন্তু হাম ফাতেমা আছে না নাই, মাতান্ন আছে না, দিতে মরি গি ইতার হিন্দি লাই দে তোদের বেলা শেষ মানে আয় মরি গি হনুজুর এসে হুজুর শুরু বুঝে মারা মানিবে জিন্দা মরা, হন কি মারা দে হুসানাবাদ কি মরা জিন্দা মরা। আল্লাহ বেগুন রে অত হলে বুঝবে, তৌফিক দান করক, হুজুর ছা দিয়েছে মাশাআল্লাহ। আসলে এদের সময়গুলো মূল্যবান। আমি আসলে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আহলে বাইতের মধ্যে আমি কয়জন বলছিলাম? হতাখন নবহজন, ইতারা ওল দাহাইতি পর্যন্ত নবুনা মা ফাতেমা জাহরা, সৈয়দনা হাসান, সৈয়দনা হুসাইন, এই 5 জন আহলে বাইত। আয় মাত্র একজনের টাচ দিদি মাত্র, শুধু রসুলের হতা হইতে গেলে 3-4 ঘন্টা সময় লাগবে। এটা আর মৌলা হালি হড়ে, মা ফাতেমা হড়ে, হাসান হড়ে, হুসাইন হড়ে, কিন্তু আলিশান হাসান বার সৈয়দনা মৌলা আলী আর রসুল হবজে আয় যার বন্ধু আলীও তার মাতান্ন, আয় যার বন্ধু আলীও তার হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায়ে সাই তাইলি যেন কানা ইবাদত করে। সুবহানাল্লাহ, এলে পজিশন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিয়েছে। আর আল্লাহ এতাল্লাহ আর রসুল হদ্দে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আনা দারুল হিকম ওয়া আলিয়ুন বাবুহা। আর রসুল হদ্দে আয় আলমসর ইয়ান দরজা আর আলী হন না ইয়ান দরজার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিকার আহলে বাইতের ভালোবাসা আমাদের অন্তরে জারি করুক, সকলে বলেন আমিন। আলীকে আজকে ঘৃণা করে আলীর কথা বললে অনেকের গা জ্বলে। আরে আলীর কথা তো তারা বলবে যাদের অন্তরে ঈমান আছে। আমার দয়াল নবী বলে যারা মুমিন তারাই আলীর কথা বলবে। জোরে বলেন, আরো জোরে হন। আল্লাহ শায়ের হতে मुनाफिक और मोमिन की अगर पहचान करती हो, लगाता है मिलके सब नारा
আলী মৌলা, আলী মৌলা, আলী মৌলা, আলী। এটা কোন আলী? যে আলী জন্মগ্রহণ করেছেন আল্লাহর ঘর খানায়ে কাবার ভেতরে। জোরে বলেন। আর একদিন যাই, 2 দিন যাই, চোখ খুলে না। এবার আলী যখন বড় হলো, আমার দয়াল নবী জিজ্ঞেস করে, আয় আলী চোখ খুলো না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, রূহের জগতে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আমি আমার চোখ দিয়ে সর্বপ্রথম আমার দয়াল নবীকে দেখব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর কে? মা ফাতেমা জাহরা, যিনি সমস্ত জিন্দেগি কুরবানি করে দিয়েছেন আমার রাসূলের প্রেমে, উম্মতে মুহাম্মদীর মহিলাদের প্রেমে। আর মা ফাতেমা যখন ইন্তেকালের সময় মৌলা আলীকে বলছেন, আয় আমার স্বামী, আমি চলে যাব। আমার দয়াল নবী আজকে রাতে আমার রাসূলের ইন্তেকালের কয়েক মাস পরে, 3 মাস কিংবা 4 মাস 6 মাস রওয়ায়াতে আসছে, হযরতে মা ফাতেমা ইন্তেকাল করেছেন। আর রাত যখন গভীর হলো, আপনার সকাল হলো, সাহারি খাওয়ার পরে মৌলা আলী গেলেন নামাজ পড়ার জন্য, হাসনাইন কারিমান নামাজ পড়ার জন্য মসজিদে গেল। মা ফাতেমা ঘর সাজিয়ে গুছিয়ে মৌলা আলী যখন আসলেন, মা ফাতেমা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আয় আমার স্বামী, হয়তো আমার সময় শেষ, আজকে আমার বাবা জান আমাদের ঘরে আসছে। আর এসে বলে, আয় আমার ফাতেমা, তুমি আজকে সাহারি খেয়েছো আলীর ঘরে, আর ইফতার করবা আমি রাসূলের রওজায়ে পাকে। জোরে বলো। এটা হচ্ছেন মা ফাতেমা। আর সাইয়েদনা হাসনাইন কারিমাইনের কথা কি বা বলবো, যে হাসনাইন কারিমাইন সমস্ত জিন্দেগি আমার রাসূলের জন্য কুরবানি তো দিয়েছেন। কারবালার ময়দানে 72 জন কিংবা 82 জন আহলে বাইত 22,000 সৈন্যের মোকাবেলা করে জগৎবাসীকে দেখিয়ে দিয়েছে, জান দিয়ে দিব তারপরও মান দেব। আরো জোরে বলেন, জান দেব তারপরও মান দেব। রাহে হককে সল্লা শিকায়া কারবালা মে वो हुसैन दीने नाना को बचाते जान दिया है वो हुसैन। জোরে বলে নাই। ইমাম হুসাইন চাইলে ইমাম হুসাইনের ঘর সম্পদে ভরে যেত, কিন্তু ইমাম হুসাইন বলে, না, আমার নানা জান তো ইসলামকে এত সহজে দেয় নাই, আমার নানা জান তো ইসলামের জন্য কম কষ্ট করে নাই, আর আমি নাতি হয়ে সেই ইসলামকে কিভাবে ধ্বংস করে দিব? আমি হুসাইন একবার নই, 100 বার জন্ম হয়ে 100 বার জান আমি আমার নানার প্রেমে কুরবানি করে দিব। তারপরেও আমার নানা জানের রেখে যাওয়া ইসলামের উপর আঘাত লাগতে দিব। আরো জোরে বলেন, আঘাত রাখতে দিব। আল্লাহ সেই হুসাইনের ধাওয়া, সেই আহলে বাইতের ধাওয়া অন্তরে ধারণ করে আল্লাহ আমাদের বাকি জীবন চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আর যারা মাহফিল ইন্তেজামিয়া কমিটি আছেন, আসলে 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল মানে এটা সহজ তেমন বিষয় নয়, অনেক কিছুর প্রয়োজন হয়। অনেক কষ্ট করে আজকের মাহফিল তারা আঞ্জাম দিচ্ছেন। আল্লাহ ভাইদের এই খেদমতকেও কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা করে দিক। সকলে বলেন আমিন। আর যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আজকের এই মাহফিল এই পর্যন্ত আপনার এইভাবে রৌনক সাজিয়েছেন, কাল কবরে যাওয়ার আগে আগে আল্লাহ ভাইদের কবর কোটিক সেইভাবে সাজিয়ে দিক। সকলে বলেন আমিন। আমি আর দীর্ঘায়িত করছি না, অনেক কথা বলেছি। কথাবার্তার ভেতরে যদি মিস্টেক কোনো শব্দ বলে থাকি বা কোনো ধরনের শব্দের মাধ্যমে যদি আঘাত পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আপনাদের সেই পার্শ্ববর্তী রজবিয়া হাকিমে ইসলামিয়া মাদ্রাসার সাথে সুসম্পর্ক বজায় রেখে দ্বীনি মার্কেজ এটা জিন্দা রাখার প্রয়োজন। যেখান থেকে হুসাইনের কথা বের হবে, যেখান থেকে আহলে বাইতের কথা বের হবে, যেখান থেকে নবী প্রেমের কথা বের হবে, যেখান থেকে আউলিয়া ইকরামের প্রেমের কথা বের হবে, সেই মাদ্রাসার সাথে সম্পর্ক বজায় রেখে আমি আমার আলোচনা এতটুকুতেই ইতি টানছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।